ভালো কাজের আশায় বাবা মায়ের সঙ্গে সীমান্ত পেরিয়ে গিয়েছিল ভারতে, কিন্তু অবৈধভাবে সেখানে প্রবেশের দায়ে আটক হয়ে কাটাতে হয়েছে দীর্ঘ সময়। অবশেষে নানা আইনি প্রক্রিয়া শেষে বিশেষ ট্রাভেল পারমিটের মাধ্যমে দেশে ফিরেছে ভারতে পাচার হওয়া ২০ বাংলাদেশি শিশু। ১৩ই মে বুধবার বিকেলে ভারতের পেট্রাপোল ইমিগ্রেশন পুলিশ এসব শিশুকে বেনাপোল ইমিগ্রেশন পুলিশের কাছে হস্তান্তর করে। তাদের মধ্যে ১৩ জন মেয়ে ও ৭ জন ছেলে শিশু রয়েছে। শিশুদের বাড়ি বাগেরহাট, খুলনা, নড়াইল ও যশোর জেলার বিভিন্ন এলাকায়। নোম্যান্সল্যান্ডে সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোহাম্মদ নিয়াজ মাকদুমের উপস্থিতিতে বিজিবি, বিএসএফ ও পুলিশের মাধ্যমে শিশুদের হস্তান্তর প্রক্রিয়া সম্পন্ন হয়। বেনাপোল পোর্ট থানার অফিসার ইনচার্জ আশরাফ হোসেন জানান, আইনি প্রক্রিয়া শেষে শিশুদের যশোরের জাস্টিস অ্যান্ড কেয়ার, মহিলা আইনজীবী সমিতি ও যশোর রাইটস নামের ৩টি মানবাধিকার সংস্থার কাছে হস্তান্তর করা হয়েছে। সংস্থাগুলো তাদের পরিবারের কাছে পৌঁছে দেওয়ার দায়িত্ব নিয়েছে। বেশিরভাগই বাবা মার সাথে অবৈধভাবে যেতে গেছে, তারপর ওরা অবৈধভাবে আটক হয়েছে। ওর বাবা মা হয়েছে ইন্ডিয়ার জেলে, আর কারো বাবা মা ছাড়া পেয়ে গেছে, কিন্তু ওরা হোমে, ওদের বয়স যেহেতু কম, তো ওদেরকে জেলে না নিয়ে ভারত সরকার ওদেরকে হোমে রাখার ব্যবস্থা করে। তো সেই হোম থেকে ওরা কিছুদিন থাকার পরে আর কি যে স্পেশাল পারমিট বা পুলিশের মাধ্যমে বাংলাদেশের রিপ্রেজেন্টেশনের মাধ্যমে বাংলাদেশে প্রেরণ করে। ইমিগ্রেশন সূত্র জানায়, ২ থেকে ৩ বছর আগে ভালো কাজের আশায় দালালের মাধ্যমে পাসপোর্ট ছাড়াই বাবা মায়ের সঙ্গে সীমান্তের বিভিন্ন পথ দিয়ে ভারতে যায় এসব শিশুরা। পশ্চিমবঙ্গের বিভিন্ন এলাকায় গিয়ে তাদের বাবা মা বাসাবাড়ি ও মাঠে কাজ করতেন। পরে ২০২৫ সালের শেষ দিকে ভারতীয় পুলিশ তাদের আটক করে আদালতে পাঠায়। আদালতের নির্দেশে বিভিন্ন মেয়াদে সাজা ভোগের পর পশ্চিমবঙ্গের কিশলয়া, সুরকন্যা সহ ৭টি শেল্টার হোমে রাখা হয় এসব শিশুদের। পরে বিশেষ ট্রাভেল পারমিট ও ফরেনার্স রিজিওনাল রেজিস্ট্রেশন অফিস FRROর এক্সিট পারমিটের মাধ্যমে তাদের দেশে ফেরত পাঠানো হয়। ভাই আর ভাবি আর দুটো ছেলে মেয়ে, একটা ছেলে একটা মেয়ে, গেছিল কাজের উদ্দেশ্যে ইন্ডিয়া। এই প্রায় ৪-৫ বছর পরে এই যে বছরানিক আগে শুনতেছি যে এই বাঙালি যাদের কাগজপাতি নাই ওদের তাড়াই দেবে। সীমান্ত পেরিয়ে ভালো জীবনের স্বপ্ন দেখতে গিয়ে অনিশ্চয়তা আর দুর্ভোগের শিকার হয়েছিল এসব শিশু। দীর্ঘ আইনি প্রক্রিয়া শেষে অবশেষে তারা ফিরেছে নিজের দেশে, নিজের মানুষের কাছে। আফসানা রিপা, বাংলাদেশ প্রতিদিন।